আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আপনাদের মাঝে আজকে আমার প্রথম ডেইলি লাইফ স্টাইল ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার নতুন আজকে প্রথম ভিডিও এই চ্যানেলে। আমার আরেকটা চ্যানেল ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে চ্যানেলটি খোলা। তো আপনারা সবাই প্লিজ আমার পাশে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো এই দেখুন, সকাল সকাল চলে আসছি নাস্তা বানাতে। প্রতিটা গৃহিণীর কাজই থাকে প্রত্যেক দিন সকালে উঠে নাস্তা তৈরি করার। কি নাস্তা তৈরি করবো এটা চিন্তা করতে, কি নাস্তা বানাবো, কি দুপুরে রান্না করব, কি রাত্রের জন্য বানাবো, এগুলো চিন্তা করতে করতে মনে হয় দিনের অর্ধেকটা সময় চলে যায়। তো আমি আজকে সকালে শর্টকাটের মধ্যে তো রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি, আর কালকে যেহেতু গরু মাংস রান্না করেছিলাম, গরু মাংস রান্না করা ছিল, তাই ভাবলাম যে রুটি বানিয়ে নিয়ে সাথে গরুর মাংসটা গরম করে নেব, তাহলে সকালে নাস্তা হয়ে যাবে শর্টকাটের মধ্যে। তো এখানে তো কথা বলতে বলতে আমার রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে। এখন রুটিগুলো সুন্দর করে ভেজে নেব। আর এখানে রুটি ভাজার সাথে সাথে আমি পাশে বসিয়ে দিয়েছি, পাশের চুলায় গরুর মাংস গরম হতে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা গরম হয়ে গেলে তারপরে নাস্তা দিয়ে দেব। তো আমাদের পরিবারে আমরা যেহেতু বাচ্চা নিয়ে 4 জন, তো এই 4 জনের জন্যই নাস্তা বানিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের জন্য প্রত্যেক দিন নাস্তা বানানো নিয়ে একটা টেনশন থাকে। ওরা আসলে এত মন মতলবি, এত মর্জি করে যে যখন যেটা বানিয়ে দেয় সেটা খেতে চায় না। তো দেখুন, এখানে আমি রুটি বানিয়ে নিচ্ছি আর মাংসটা গরম করে নিচ্ছি, কিন্তু কোনো লাভ নেই। এগুলা বানিয়ে তারপরে বাচ্চাদের নিয়ে এত সময় ধরে চেষ্টা করলাম খাওয়ানোর জন্য, কিন্তু দুজনের একজনও খাবারটা খেলো না পরিপূর্ণভাবে। তো তো প্রতিটা মায়েরই হয়তো এরকম করতে হয়, বাচ্চাদের পিছনে খাবার নিয়ে ঘোরাঘুরি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়, তা ওরা ঠিকমতো খাবারটা খায় না। তো আমি তরকারিটা গরম হয়ে যাওয়ার পর শাশুড়িকে খাবারটা দিয়ে দেবো। তো এখানে আমি মায়ের জন্য খাবার বেরিয়ে নিচ্ছি, সকালে নাস্তা রুটি আর তরকারি, সিম্পল খাবার। তো রুমে যেয়ে দেখলাম মা নেই, তাই রেখে আসলাম। মা হয়তো বাহিরে গেছে। আর তো এই কুমড়াটা সকালে নিয়ে আসছে মেজুভাই, আনতে বলেছিলাম, তাই কুমড়াটা সুন্দর না, কিন্তু কুমড়াটা সুন্দর হলে কী হবে, এটা কাটার পরে ভিতরে পুরোটাই নষ্ট হয়েছিল, তো টাকাটাই নষ্ট। তো কিছু করার নেই। তো খাবার নিয়ে বসে পড়েছি। তো একটু খেয়ে শেষ, আর খাবার খাবে না, চলে গেছে দুজনে। তো আমি ভাবলাম এখানে ওদের খাবারের পাশাপাশি দুপুরের জন্য রান্নার কিছু আয়োজন করে নেই। তো এখানে আমি আলু সিদ্ধ বসিয়ে দিলাম। দুপুরে গরুর মাংসের সাথে আলু ভর্তা দিয়ে ভাত খেতে খুব বেশি ভালো লাগে। এটা আমাদের পরিবারের সবারই অনেক পছন্দের একটা খাবার, গরুর মাংসের সাথে আলু ভর্তা। তো আপনারা কারা কারা এরকম খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো তখন বললাম না, বাচ্চারা নাস্তা খায়নি, এজন্য ওদের জন্য আবার এখানে নুডলস রান্না করতে চলে আসলাম। ভাবলাম নুডলসটা রান্না করে দিই, তাহলে খেলে যদি ওদের পেটটা ভরে, কিন্তু আফসোস এটা ওরা খায়নি। আমি জানি না বাচ্চারা কেন এরকম করে, খাবার নিয়ে কেন এতটা বিরক্ত করে। ওরা যতটা বিরক্ত করে খাবার নিয়ে, আর ওদের পিছনে দিনের অর্ধেকটা সময়ই চলে যায়। তো আমি তাড়াহুড়ো করে সিম্পলের মধ্যে শুধু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম দিয়ে নুডলসটা সিম্পলভাবে রান্না করে দেব। আসলে একটার পর একটা রান্নার মধ্যেই দিনটা চলে যায়, আর কোনো কিছু করার তেমন একটা সময়ও থাকে না। মায়েদের জীবনে এরকম, বাচ্চাদের পেছনে ঘুরি ঘুরি করতে করতে দিন শেষ। তো আমার নুডলসটা রান্না হয়ে গেলে এখন নুডলসটা বেড়ে নেব ছেলের জন্য। তো এইদিকে আমার নুডলসটা রান্না করার সাথে সাথে এখানে আলু সিদ্ধটা হয়ে গিয়েছে। তো আলুটা আমি এখন চেক করে নেব সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলুটা পানি ঝরিয়ে নেব। একটা চালনিতে আলুগুলো ঢেলে দেবো, তারপর একটু ঠান্ডা হওয়ার পর আলুটা ছুলে আমি ভর্তা করে নেব। আর আলুটা যখন ভর্তা বানাই তখন আর ভিডিও করা হয়নি, কারণ ছেলেদের মাঝে দৌড়াদৌড়ি করতে করতে তখন আর ভিডিও করা হয়নি। তো সময় ছিল না, দুপুরে রান্নার সময়, খাওয়ার সময় হয়ে যাচ্ছিলো, তারপরে এই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর এখানে দেখুন, দুপুরবেলা কাজ করতে করতে এত বেশি গরম লাগছিল। তো ওই দিন ফ্রিজে দই জমানোর পর, এখানে দই খাওয়ার পর এতটুকু দই ছিল ফ্রিজে, তো ভাবলাম এগুলো দিয়ে লাচ্ছি বানিয়ে নিই। এই গরমে দুপুরে রান্নার মাঝে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেতে ভালোই লাগবে। তাই তো আমি এখানে ব্লেন্ডারে যতটুকু দই ছিল পুরোপুরি নিয়ে নিলাম, সাথে লেবু আর লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব, বাস হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। আর দইটা যেহেতু ফ্রিজে ছিল, তাই আর আমি ঠান্ডা পানি দিইনি। আর ওখানে দেখুন রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিলাম। এখন ভাতটা হতে হতে আমি আরামে বসে একটু লাচ্ছিটা এনজয় করব। তো এগুলা করে তারপরে একদম গোসল টোসল করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ভিডিও করা হয়নি। আর এর মাঝে দেখুন বাইরে কি একটা অবস্থা, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে, আকাশে তো মেঘলা রয়েছে, বাতাস হচ্ছে। তো জানলা দিয়ে তাই দেখছিলাম, আর একটু পরে ঝুম বৃষ্টি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।